দর্শক আপনাদের প্রত্যেককে ডিয়ার সিলেট টিভি ফেসবুক পেজ থেকে আমি সেলিম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি উসমানীনগর উপজেলার ঐতিহ্যবাহী উসমানপুর ইউনিয়ন মাদার বাজার নবগ্রাম হাজী মোহাম্মদ সাইম উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে। আপনারা জানেন, অনেকে ফেসবুকের কল্যাণে জানতে পেরেছেন, অনলাইনের মাধ্যমে জানতে পেরেছেন যে প্রথম মাদার বাজার 7 সাইড ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন হতে যাচ্ছে আগামীকাল 17ই জানুয়ারি। এই মাঠে শুভ উদ্বোধন হবে আগামীকাল বিকেল 3 ঘটিকার সময়। আমরা আসলে এখানে এসেছি আয়োজন সম্পর্কে এবং এই মাঠের প্রস্তুতি সম্পর্কে আজকে জানার জন্য এই মুহূর্তে লাইভে রয়েছি। আপনারা আমাদের সাথে থাকুন, যারা ভিডিওটি দেখছেন, যারা লাইভটি দেখছেন সবাই শেয়ার করুন। আসলে আমাদের এলাকার যারা ভাই ভাতিজা রয়েছেন, যারা এই এলাকার যারা ফুটবল প্রেমিক ক্রীড়া প্রেমিক যারা রয়েছেন, তারা আসলে স্বইচ্ছায় এই যে একটি আনন্দ এই শেয়ার করে কমেন্ট করে আপনাদের মতামতগুলো জানাবেন। লাইভটি ক্লিয়ার রয়েছে কিনা, কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা একটু আপনারা একটু দেখান। আমরা চলে যাচ্ছি এই মুহূর্তে মাঠের পরিস্থিতি আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, প্যান্ডেল সাজানো হয়েছে, মাঠের প্যান্ডেল আপনারা লক্ষ্য করছেন। এখানে এই ক্রীড়ামঞ্চ থেকে অতিথিবৃন্দরা তারা খেলা দেখবেন এবং লাইভের জন্য রাখা হচ্ছে এখানে খাট রাখা হচ্ছে, উৎসাহ করে বাধা রয়েছে। সবাই যুক্ত হয়ে যান, যুক্ত হয়ে লাইভে শেয়ার করে দিন। আপনারা দেখছেন পরিশ্রম করছেন সবাই। আমরা এর ফাঁকে একটি বার্থডে পালন করব, আজকের মাঠে একটি বার্থডে পালন করব, এসকে দিলওয়ারের বার্থডে পালন করব। আমি দেখছি আমাদের কাউসার এসেছেন, আমার নিয়মিত ক্যামেরাম্যান। আমরা 108 হেঁটে হেঁটে আপনাদের দেখাই। এখানে এই এলাকার যারা ভাই ভাতিজা রয়েছেন, আসলে তারা দীর্ঘদিন থেকে যে একটি ফুটবলের খেলার একটি টুর্নামেন্টের আকাঙ্ক্ষা, একটি স্বপ্ন দেখছেন, সেই স্বপ্ন কিছুটা হলে বাস্তব রূপ নিচ্ছে। কারণ আমরা মাঠ না থাকায় পর্যাপ্ত যে 11 মিনিট যে খেলা সেটা আমরা দিতে পারিনি, তবে 7 মিনিটের একটি খেলার আমরা আয়োজন করেছি। আমরা এই মুহূর্তে দেখবো কেক কাটা। এখানে দিলওয়ার, এই কমিটির অন্যতম সদস্য দিলওয়ার, তার জন্য কেক কাটা হবে। আমরা একটু দেখেছি, একটু বাজাও আপনারা সকালে না আপনারা লক্ষ্য করছেন যে আমরা এই মুহূর্তে একটি বার্থডে পালন করছি, দিলওয়ারের বার্থডে পালন করছি। এই হচ্ছে দিলওয়ার, শেখ দিলওয়ার। এই মুহূর্তে তার আসলে আজকে জন্মদিন। সেই জন্মদিনের আজকে কেক কেটে আমরা বার্থডে পালন করছি মাঠে কেক। আসলে কি যে আনন্দ বলে বোঝানো যাবে না আপনাদেরকে। এই টুর্নামেন্টকে ঘিরে এই এলাকার যে আনন্দ, এই এলাকার মানুষের যে আনন্দ, ইয়াং জেনারেশনের আনন্দ, সবার যে আনন্দ বইছে তার বাস্তব প্রমাণ আজকে আমরা বার্থডে পালন করছি এই মুহূর্তে মাঠে। প্রিয় দর্শক, হ্যাপি বার্থডে টু ইউ দিলওয়ার, হ্যাপি বার্থডে। আমরা এই মুহূর্তে একটু শিবলু ধরো, সবাই ধরো, আসলাম কবির সবাই, শিপন আমরা রয়েছি। হ্যাপি বার্থডে টু ইউ। দেখা ভাই না, আমরা দিলওয়ারের শুভ জন্মদিন পালন করছি। এটা হাততালি। তোর বেশ না, এটা মাথা আমি আসা হয় না কোনো সময়। তোর বলে আমি ছবি 2-3টা তুলবে, ছবি 2-3টা শেয়ার করুক। আমার কাউসারও কেক খাইব, কাউসার যাও কেক খাও, যাও কাউসারে কেক দিও, কান লিটু কাউসারে কেক দিও। সকলে শেয়ার করুক, আপনারা প্লিজ, আপনারা সকলে শেয়ার করুক। ফটো তুলো। আমি যেতাম না, ফটো আমি যেতাম এবলা কাউসার খাওতে মাইও না, কাউসার ধরো। হ্যাপি বার্থডে পালন করলাম আমরা মাঠও আজকে। আমরা দর্শক আজকে মাঠও আমরা হ্যাপি বার্থডে আইফোন দিয়ে তুললে মনে সে রইব। আমারটা হইল 14 Pro Max। তুলছো নি? আরো তুলো। আগামীকাল শুভ উদ্বোধন হচ্ছে এই মাঠে
আগামীকাল 17 জানুয়ারি এই মাঠে শুভ উদ্বোধন হচ্ছে বিকাল 3 কোটিকার সময়। আমরা এই মুহূর্তে হ্যাপি বার্থডে আমরা আজকে মাঠের পরিস্থিতি আপনাদের দেখাবো। যারা যারা যুক্ত রয়েছেন স্পষ্ট আছে কিনা লাইভটি একটু আমাদেরকে জানাবেন, কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা একটু আমাদেরকে জানাবেন। আমি কাতার থেকে দেখলাম আলী হোসেন, ধন্যবাদ আলী হোসেন, শেয়ার করে দেও, আমরা শেয়ার করে চাচ্ছি। আজকের এই আনন্দ মাদারবাজার আগামীকাল শুভ উদ্বোধন হতে যাচ্ছে মাদারবাজার 7 সাইড ফুটবল টুর্নামেন্ট। এখানে অবশ্য এই আনন্দের ফাঁকে এসকে দিলওয়ারের বার্থডে পালন করা হচ্ছে, আপনারা লক্ষ্য করছেন। এসকে দিলওয়ারের বার্থডে পালন করা হচ্ছে, আপনারা লক্ষ্য করছেন। মাঠে আমরা বার্থডে পালন করছি আজকে, আসলে মাঠে কাজ হচ্ছে, পাশাপাশি আমরা বার্থডেও পালন করছি দিলওয়ারের। আগামীকাল শুভ উদ্বোধন হতে যাচ্ছে। আলী হোসেন জানিয়েছেন, ঠিক আছে। ইকবাল রয়েছেন কুয়েত থেকে, বন্ধু ইকবাল রয়েছেন। আমরা মাঠে আজকে দিলওয়ারের বার্থডে পালন করছি। আসলে আমরা লাইভে এসেছিলাম যে মাঠের পরিস্থিতি জানার জন্য, এর ফাঁকে দেখা যায় দিলওয়ারের জন্মদিন, সেটাও আমরা কাজে লাগালাম। প্রিয় দর্শক, মজার একটি টাইম, জয়ফুল মোমেন্ট, নাইস মোমেন্ট। দিলওয়ারের জন্য শুভকামনা জানাচ্ছি। আমরা বাচ্চা খাই ব্যাংকে খাইও না, চিন্তা করে দো মানে চলে সবাই শেয়ার করে দিন প্লিজ। আসসালামু আলাইকুম। নশাদ রয়েছেন আমাদের সাথে, ধন্যবাদ প্রিয় নশাদ ভাই। বালাগঞ্জের কৃতি সন্তান নশাদ ভাই রয়েছেন, একজন ক্রীড়াপ্রেমিক। আসলে আমরা মাঠে বার্থডে পালন করছি আজকে। মাদারবাজার প্রথম 7 সাইড ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী আগামীকাল 17 জানুয়ারি বিকাল 3 কোটিকার সময় এই মাঠে হবে। আমরা মাঠ দেখাচ্ছি, পাশাপাশি আমরা দিলওয়ারের বার্থডে পালন করছি। রুহেল আহমেদ জানিয়েছেন শুভ জন্মদিন। ইকবাল রয়েছেন। নশদ ভাই কি কমেন্ট করবেন? আমরা মাঠে আগামীকাল এই মাঠে আমরা শুভ উদ্বোধন করতে যাচ্ছি মাদারবাজার 7 সাইড ফুটবল টুর্নামেন্ট। অত্যন্ত জমকালো আয়োজনের মধ্য দিয়ে মাঠে উদ্বোধন হবে আগামীকাল প্রথম মাদারবাজার 7 সাইড ফুটবল টুর্নামেন্ট, যেটার প্রথম পুরস্কার রয়েছে নগদ 25,000 টাকা প্রাইজ মানি, দ্বিতীয় পুরস্কার রয়েছে নগদ 15,000 টাকার প্রাইজ মানি। আমরা একটু দেখাই ওদিকে, আপনারা লক্ষ্য করা যে এই আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে, এই হচ্ছে ক্রীড়ামঞ্চ। আর আপনারা ক্রীড়ামঞ্চের পিছনে দেখছেন নবগ্রাম হাজী মোহাম্মদ সাহেব উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয় সংলগ্ন এখানে দেখছি অনেক এসেছেন। আসলে এই যে ইয়াং জেনারেশনের একটি আনন্দ, এই যে এলাকার সবার মুখে মুখে একটি যে কথা উঠছে যে মাদারবাজার ফুটবল খেলা শুরু হচ্ছে, মাদারবাজার একটি বহুদিনের পর একটি টুর্নামেন্ট এসেছে, আমরা দেখবো, আপনারা আনন্দ উপভোগ করবো। যারা যুক্ত রয়েছেন একটু শেয়ার করে দিন, যারা যুক্ত রয়েছেন একটু শেয়ার করুন প্লিজ, সবাই ট্যাপ করুন। রুহেল আহমেদ শুভ জন্মদিন জানিয়েছেন দিলওয়ারের। যারা কারা দিলওয়ারের শুভ জন্মদিন জানাবেন আপনারা একটু আমাদের দেখান প্লিজ। আমরা একটু কিছু কথা বলতে চাই, কিছু কথা শুনতে চাই সবার কাছ থেকে। আমরা কবিরের কাছ থেকে একটু শুনতে চাই। কর্নার্স অফ মাদারবাজারের প্রোভাইডার জনাব ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা আসলে এই আয়োজন সম্পর্কে যারা অক্লান্ত পরিশ্রম করছেন, আমি তাদের কিছু কথা শুনতে চাই। বিশেষ করে এখানে আমরা দেখছি জাবেদ রয়েছেন, অক্লান্ত সকাল থেকে আসলে এক কাপড়ে এখানে এসে তিনি পরিশ্রম করে যাচ্ছেন। আমরা জাবেদের কাছ থেকে শুনতে চাই কিছু কথা। আসলে এই আয়োজন সম্পর্কে আগামীকাল যে আমরা উদ্বোধন করতে যাচ্ছি এই টুর্নামেন্টের, আসলে এলাকার মানুষের কাছে কেমন সাড়া পাচ্ছ, এলাকার মানুষ কি বলছে একটু আমাদের দর্শকের উদ্দেশ্যে, অসুবিধা নেই, দর্শকের উদ্দেশ্যে বলার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ শ্রদ্ধাভাজন সেলিম ভাইকে। চমৎকার একটি আয়োজন হয়েছে ভাই। আমরা সকাল থেকে এই পর্যন্ত আমরা মাঠ পরিশনের কাজ করেছি, ইতিমধ্যে মাঠের কাজ সম্পূর্ণ হয়েছে। আগামীকাল ইনশাআল্লাহ উদ্বোধন হবে, জমকালো একটি আয়োজন হবে, নিঃসন্দেহে জমজমাট বিরাট একটি টুর্নামেন্ট হবে ইনশাআল্লাহ। সকল দর্শককে আমি আহ্বান করবো যারা লাইভে রয়েছেন, দেশ এবং প্রবাস থেকে তারা রয়েছেন, আপনারা লাইভ দেখবেন। এই মাঠে
যথারীতি সুন্দর একটি টুর্নামেন্ট হবে। এই অঞ্চলের মানুষ, এই মাদার বাজারের মানুষ অনেক কষ্ট করে, আমরা অনেক কষ্ট করে, সবাই কষ্ট করেছে, সবাই কষ্ট করে আজকে আয়োজন করেছি, আমরা আয়োজন করতে সক্ষম হয়েছি। ইনশাআল্লাহ আগামীকাল খেলার দেখার দাওয়াত রইল আপনাদের সবাইকে। আমি সময় স্বল্পতা কথা বলবো না, যেহেতু ব্যস্ত সময় কিছু কাজ রয়েছে, আমি কাজ করব। সবাই সুন্দর একটি মাঠ হয়েছে, জমজমাট আয়োজন হয়েছে, ভালো ফুটবল টুর্নামেন্ট হয়েছে, ভালো টিম অংশগ্রহণ করেছে। আপনারা খেলা দেখতে ইনশাল্লাহ মাদার বাজার স্টেশন সংলগ্ন মাঠে আসবেন। সেলিম ভাই বিস্তারিত বলবেন, আপনারা শুনবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জাভেদ, ধন্যবাদ। সেই সাথে মাহিন মিয়া শুভ জন্মদিন জানিয়েছেন দিলওয়ারকে। সেই সাথে রুহেল আহমেদ প্রবাস থেকে শিপলুর কাছ থেকে কিছু শুনতে চান। আমরা আসলে শিপলু বলবেন কিনা কমেন্ট আসতে বারবার। শিপলু অল্প দুটি কথা আসলে শিপলু পর্তুগাল থেকে এসেই আমাকে বলছিলেন, ভাই আমরা যেন একটি টুর্নামেন্ট, একটি খেলা দেখতে চাই। আসলে শিপলু, এই যে তুমি বলছো পাশাপাশি আমরা যা আয়োজন করেছি, মাদার বাজারের মানুষের সাড়া দিয়েছে এই ফুটবল টুর্নামেন্টে, আসলে এটা দেখতে কেমন লাগছে? দেখতে অনেক সুন্দর লাগে। আমি চাইলাম জানে ওলা আয়োজন হইতো বারবার, আর ই জেলা তারা করছে এলা যদি বারবার ওই আমরা মাদার বাজার ভালো হইব, আর মাদার বাজারের প্লেয়ার হলেও উঠবো। আসলে আমরা একটা ফ্রেশ টুর্নামেন্ট চাচ্ছি, যেমন দলমত নির্বিশেষে রাজনীতিকের ঊর্ধ্বে উঠে এই খেলাকে শুধু খেলা হিসেবে দেখে সবাই যেন এক ডালে থাকে, এক কথায় থাকে। আমরা সেই আয়োজন করতে সক্ষম হয়েছি। ইনশাল্লাহ পরবর্তীতে ইনশাল্লাহ সেই আয়োজনকে আমরা ধারাবাহিক রাখবো ইনশাল্লাহ। যদি বিদেশ থেকে এভাবে তোমরা যারা প্রবাসী রয়েছে আমাদের আগামীতে সহযোগিতা করলে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। আসলে আগামীতে সহযোগিতা থাকবে কিনা একটু বলে যদি। থাকবো যদি ইলা আয়োজন করা হয়, মাইডিঙ্গা করা হয় না, তার বড় টুর্নামেন্ট স্যার হইব, মাইরও করি স্যার হয় না। সুন্দরই খেলবা, সুন্দরই আয়োজন করবা, আরো বড় টুর্নামেন্ট দইব, সকল প্রবাসী সকল আগ্রহীবা খেলা স্যার আল্লাহ। থ্যাংক ইউ শিপ্রু, অসংখ্য ধন্যবাদ। তোমার বন্ধু রুয়েল রয়েছেন সাথে, তিনি আপনার সাক্ষাৎ শুনতে চেয়েছেন, আমরা শোনাতে পারলাম। অবশ্য আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আগামীকাল থেকে ডিআর সিলেট টিভি ফেসবুক পেজে আপনারা সরাসরি লাইভে দেখতে পারবেন এই খেলা। ইনশাল্লাহ আমরা মাঠে রয়েছি দর্শক, আমরা মাঠটি একটু ঘুরে ঘুরে দেখাতে চাই, এই আয়োজন ঘুরে ঘুরে দেখাতে চাই। এখানে লিটু 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 আসলে প্রিয় দর্শক, অনেক কিছু আগামীকাল ফ্ল্যাগ ফেস্টনে ভরে যাবে মাঠের চতুর্দিক। আমরা জানি শত শত ফ্ল্যাগ করা হয়েছে, শত শত ব্যানার করা হয়েছে, শত শত ব্যানার করা হয়েছে। আগামীকাল এই মাঠের চতুর্দিকে ফ্ল্যাগ ব্যানার হবে। প্রত্যেক মাদার বাজারের প্রত্যেক ব্যবসায়ী তারা ফ্ল্যাগ দিয়েছেন, তারা ব্যানার দিয়েছেন। আমরা যেটা জানি আগামীকাল ইনশাল্লাহ লাইভে আপনারা দেখতে পাবেন, এই ফ্ল্যাগগুলো অবশ্যই আপনারা দেখতে পাবেন। আসলে এখানে তারেক রয়েছেন, তারেকের দুটি কথা শুনতে চাই অল্প করে। তারেক কথা বলতে পারেন না, এটাই হচ্ছে সমস্যা। আসলে আমার আরেক ক্রীড়াপ্রেমিক ছোট ভাতিজা জিসানকে আমি আহ্বান করব। জিসান অত্যন্ত ক্রীড়াপ্রেমিক একজন মানুষ, যেখানে খেলাধুলা সেখানে জিসান, এবং আমাদের লাইভে সবসময় যুক্ত থাকেন জিসান। আপনারা জানেন আমরা যে ডেঞ্জারম্যান জামাল বলি, সেই জামালের ছেলে জিসান। আসলে জিসান, এই যে আয়োজন, তুমি একজন ছোট মানুষ আমি জানি, এই যে আয়োজন এলাকার আমরা বাই বাতিজা যে আয়োজন করেছে এই টুর্নামেন্ট, চমৎকার এই টুর্নামেন্টের আয়োজন করেছে, আয়োজন দেখে কেমন লাগছে এই যদি বলো আমাদের দর্শকের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম, আশা করি হল ভালো আছেন। আর ধন্যবাদ জানাই ডিআর সিলেট এই যুক্ত হয়ে দেখি অনেক ভালো লাগে, সবাই কমেন্ট করেন ভালো ভালো। আর এই টুর্নামেন্টটা খুব সুন্দর আয়োজন হয়েছে, যারা কষ্ট করছে এরা খুব সুন্দর একটা আয়োজন। আমি চাই আরও হইতো এই টুর্নামেন্ট দেখে আরও ভালো হইতো, এটাই চাই। সবাই সাপোর্ট করবা, দেশ বিদেশ যারা বাইরের দেশে আছেন যারা সাপোর্ট দিবা, এরা সাপোর্ট করলে ইনশাআল্লাহ এই মাঠ থেকে আমরা আরও আশা করছি এটাই ভালো করে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ জিসান। আসলে আনন্দের বন্যা বইছে, আমরা এই টুর্নামেন্টকে ঘিরে একটি আনন্দের ফুটবলকে যে তারা হৃদয়ে লালন পোষণ করেন। আমরা দেখছি দিলওয়ার আসলে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। দিলওয়ার একটু ভাই দিলওয়ার অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এই টুর্নামেন্টে। আসলে যার কথা নির্দয় আমি স্বীকার করতে পারি, আসলে দিলওয়ার এই টুর্নামেন্টে সম্পৃক্ত হওয়ার কারণে টুর্নামেন্টটা আরও সৌন্দর্যমণ্ডিত করার লক্ষ্যে দিলওয়ার যতটুকু প্রয়োজন, যতটুকু শ্রম দিয়ে যাচ্ছেন সবটুকু কিন্তু তিনি দিয়ে যাচ্ছেন, আমরা লক্ষ্য করছি। আসলে এই টুর্নামেন্টের আয়োজন প্রথম থেকে আমি শুরু করেছিলাম, দিলওয়ার সহযোগিতা করছেন। আমরা হ্যাঁ আমরা এই মুহূর্তে হয়ে যাচ্ছে 1 মিনিট মাত্র।
দিলওয়ার প্রথম মাদারবাজার আগামীকাল যে খেলা হচ্ছে তারা হচ্ছে মুকামবাজার ফুটবল একাডেমি মুকামবাজার রাজনগর এবং মাদ্রাসা বাজার ফুটবল একাডেমি মাদ্রাসা বাজার আগামীকাল তারা খেলবে, পরস্পরের মোকাবেলা করবে ইনশাল্লাহ। আমরা দিলওয়ারের কাছ থেকে কিছু কথা শুনতে চাই এই আয়োজন সম্পর্কে। দিলওয়ার, এই এলাকায় যে আমরা দেখছি আজকে খেলা নেই, মাঠে খেলা নেই, তারপরেও যে আমাদের আয়োজন দেখে প্রস্তুতি দেখার জন্য এলাকার মানুষ চতুর্দিক দিয়ে আসছেন এবং একবারে সারাসল থেকে বাড়ি পর্যন্ত মানুষ যে একটি আনন্দের খবর পৌঁছাচ্ছেন, আসলে এটা কেমন লাগছে? আসসালামু আলাইকুম ভাই, আমি একটু কইতাম চাইলাম আর কি, আমরা তো মাঠের অভাবে আমরা মানে খেলাধুলা করতে পারতাম না একটু। আমরা বিশেষ করে অনেক কষ্ট করি, জমিনের একটা মাঠ তোমার মাধ্যমে আমরা পাইছি ভাই, একটু হয়েছে। আর সব প্লেয়ারে মিলিয়া কত সুন্দর একটা আয়োজন করছে। তখন আমরা চাইমু টুর্নামেন্টটা সফল হইতো আর সুন্দর হইতো আর সবাই সহযোগিতা করতাম, আমরা এলাকার যারা আছেন নবগ্রামের বিশেষ করে প্রবাসী হলে আমরা প্রবাসী হলে। সহযোগিতা করতাম। আর আমি একটু কইতাম চাইলাম আগামীকালকে খেলা যে মুকামবাজার ফুটবল একাডেমি বিএস মাদ্রাসা বাজার ফুটবল একাডেমি দুইও টিম অত্যন্ত বালা করি আইব, আমার মাত হয়েছে তারা। প্লাস হইল মুকামবাজার ফুটবল একাডেমি অত্যন্ত ভালো একটা টিম, গত কয়েকদিন আগে তারা সংস্থা লিগ চ্যাম্পিয়ন হয়েছে। তারা চাইব যেন ভালো একটা টিম করি আইতো আর তারা আমরা বুঝাইও কইছি বা তারা ভালো একটা টিম করি আইব। ধন্যবাদ দিলওয়ার। আসলে জাহেদ মাহমুদ এই মুহূর্তে ফ্রান্স থেকে যুক্ত হয়েছেন। জাহেদ মাহমুদ কি বলবে কমেন্টের মাধ্যমে জানাও। আমরা যে এই আয়োজন করলাম, এই মাদারবাজারে যে একটি আয়োজন করলাম, জাহেদ মাহমুদ তুমি তো এই মাদারবাজারে ফুটবলার, তুমি তো মাদারবাজারের কৃতি সন্তান, একসময় সামাদার আহ্বান স্পোর্টিং ক্লাবের মধ্য মাঠের নয়নমণি এবং আমাদের উপজেলার সেরা মানের সেরা একজন স্ট্রাইকার ছিলে। আসলে তুমি কি বলবে? আমরা কি সবসময় সহযোগিতা পাবো? আমরা কি এই টুর্নামেন্টে সফল হতে পারবো? আমরা যে সহযোগিতা পাচ্ছি সবাই যেভাবে আনন্দ উৎসাহ নিয়ে আমাদেরকে সহযোগিতা করছেন, আসলে আমাদের বিশ্বাস শেষ অবধি আমাদের সাথে সবাই থাকবেন ইনশাল্লাহ। আমরা একটু চলে যেতে চাই গ্যালারিতে, আমরা একটু আমাদের আরকান জাসা একজন ক্রীড়াপ্রেমিক মানুষ, ওনার কাছ থেকে কিছু কথা শুনতে চাই। উনি আসলে খেলা শুরু করা মাত্রই উনি বলছেন যে এই একটা কাজ করেছো, আমরা কিছু সময় পাস করবো, এখানে খেলা দেখবো। আমরা আরকান সাহেবের কাছ থেকে আরমান সাহেবের কাছ থেকে আমরা কিছু কথা চাই। উনি একজন ক্রীড়াপ্রেমিক, এলাকার একজন মুরব্বী। আমরা ওনার কাছ থেকে শুনতে চাই আমাদের এই ছেলেপেলেরা যে এই সুন্দর আয়োজন করেছে, এই যে একটা টুর্নামেন্টের আয়োজন করেছে, আসলে এই আয়োজন, এই যে একটা আনন্দ সকলের মাঝে বইছে বা সকলে যে খেলা দেখার লাগে যে একটা মুখ হইয়া আছে, আপনি একটু কইব আমরা দর্শকের উদ্দেশ্যে যে আসলে এটা বালা আনি না বাদ একটু কইব। খেলাধুলা থাকলে এলাকার বাচ্চা কাচ্চানো খেলার একটা মাঠ, সকল সময় খেলার একটা মাঠ থাকে, বাজে আড্ডা থেকে। ধন্যবাদ আরমান সাহেবকে। আসলে প্রিয় দর্শক, অনেকে আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন। আসলে রেদওয়ান তিনি যুক্ত রয়েছেন, রেদওয়ান আমাদের সাথে যুক্ত রয়েছেন, আমরা ধন্যবাদ জানাচ্ছি। রাহেদ আমাদের সাথে যুক্ত রয়েছেন, আমরা ধন্যবাদ জানাচ্ছি। অনেকে যুক্ত রয়েছেন, সেই জন্য আমরা লাইভটা একটু কন্টিনিউ করতে চাই। আপনারা লক্ষ্য করছেন আয়োজন, এই হচ্ছে গেট, আপনারা লক্ষ্য করুন গেট সামনে। কাউসার গেট দেখাবেন, কাউসার এই দেখুন, 2টা গেট বাঁধা হয়েছে এই টুর্নামেন্টকে আয়োজন করে। শুভেচ্ছা জানানো হয়েছে, 2টা গেট বাঁধা হয়েছে, আরও গেট হবে আগামীকাল, আরও গেট হবে, আরও ফেস্টন ব্যানার সাজানো হবে ইনশাআল্লাহ। আমরা ডিআর সিলেট টিভি ফেসবুক পেজ থেকে আমরা সরাসরি লাইভ করব আগামীকাল ইনশাআল্লাহ। আপনারা লাইভে যুক্ত থাকবেন ইনশাআল্লাহ। আমরা দেখানোর চেষ্টা করছি। আপনারা লক্ষ্য করছেন একটা প্রীতি ম্যাচ হচ্ছে এবং মাঠে অনেকে রয়েছেন। আমরা একটু দেখাতে চাই সবাইকে, সবাই একটু শেয়ার করুন, আজকাল লাইভটি সবাই শেয়ার করে দিবেন। আমরা লক্ষ্য করছি আমাদের আজাদ চাচা এসেছেন, এলাকার একজন বিশিষ্ট মুরব্বী। আমরা ওনাকে দেখাচ্ছি। আসলে আমরা যখন খেলা খেলার কথা বলেছি, যেহেতু উনি এই জমির মালিক, আমরা ওনাকে যখন বলেছি যে আমরা খেলা ছাড়বো, আমরা ভাই-ভাতিজা খেলা দেখবে, তিনি কিন্তু না করেননি। তিনি বললেন যে খেলা শুরু করে দাও, আমাদের ভাই-ভাতিজারা খেলুক, এটা চান তিনি, তবে দয়া দরবার থেকে যেন বিরত থাকেন। আমরা লক্ষ্য করছি আমাদের এলাকার বিশিষ্ট মুরব্বী জনাব আজাদ মিয়া সাহেব আমাদের সাথে রয়েছেন। আসলে আপনি শুরুতে আমাকে আশ্বাস্ত করেছিলেন যে মাঠ দিবেন, মাঠে যতগুলো প্রয়োজন লাগে আপনি করবেন, এবং আমরা তার বাস্তব প্রমাণ পেয়েছি। আপনি সহযোগিতা করেছেন মাঠ দিতে, আপনি এক পাও পিছু হননি। আসলে এই যে এলাকার ভাই যারা তারা খেলাইবো, এই যে একটা আনন্দ পাইবো, এলাকার মানুষের যেটা আনন্দ পাইবো, এটা আপনার সেবার লাগেনি?
ভালো লাগে, সুন্দর লাগে, সুন্দর লাগে। সুন্দর লাগে। তাহলে যাইতা কম, তাহলে তো খেলতইব, জিও করতইব, এটা তো সুন্দর সুন্দর সাইডবাদী ঘুরাফিরা না করি এখনো তাহা বালা। একটা ভালো জিনিস। আর খেলাধুলা বাচ্চা কাচ্চাদের অনেক বাদ খান থেকে বিরত রাখে, বিরত রাখে। তো থাকে এবং খুনানো গেলা না, জিও করলা না, নানানটা শুনলা না, ওগুলা দেখলা, দেখিয়া আরো জিও করলা, ছোটরাও শিখিয়া জিও করলা। বিশেষ করে আপনারা অসংখ্য ধন্যবাদ। আজকে অনেক দূর থেকে অনেক প্রবাসী হলে দেখেন, আপনারা বিশেষ করে ধন্যবাদ কিতার লাগি। আমরা আপনার শুরুতেই আপনার এই মাঠে আপনার জমি আছে, শুরুতেই আপনি আমরা যে কইছেন যে আমরা ফিরিয়ে দিছেন না, আমি যখন কইছি মাঠটা আমরা প্রয়োজন, আমরা মাঠ খেলাইতাম, আপনি দিছেন, এর লাগিয়ে সকলের পক্ষ থেকে আপনার অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিলাম। আশা করি আগামীতেও আমরা এইরকম সহযোগিতা আপনার পাইমু ইনশাল্লাহ আল্লাহ বাঁচিয়ে রাখে পাইবা, এবং কি আরো তোমার লাগে ইনশাল্লাহ করিয়া যাইবু আর করবো। সবে দোয়া করো আমার লাগে। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা সবার কাছে এই মুহূর্তে আগামী টুর্নামেন্টটা খুব সুন্দর হবে, তিনি বলছেন টুর্নামেন্টটা সুন্দর হবে। জায়েদ মাহমুদ বলেছেন এরকম টুর্নামেন্ট থেকে আমাদের বাজার ক্রীড়াঙ্গনের গাঠি, আমাদের মাদার বাজার ক্রীড়াঙ্গনের একটা গাঠি, তার বাস্তব প্রমাণ আপনারা পাচ্ছেন। আমরা আজাদ সাহেবের বক্তব্য নিলাম। আপনারা জানেন ওনার জমি রয়েছে এই মাঠে, ওনার ফসলি জমি। আমরা সেই জমির আইলকে একদম ফিনিশ করে আমরা মাঠ যেভাবে সুন্দর করে সাজানো হয় সেভাবে আমরা সাজানোর চেষ্টা করেছি। আসলে আজকে আমরা ব্যানার ফিস্টন টাঙ্গাইনি, ব্যানার ফিস্টন আগামীকাল সকালে টাঙানো হবে। ব্যানার ফিস্টন, প্রচুর ব্যানার ফিস্টন রয়েছে, যেটা আপনারা লক্ষ্য করছেন। এখানে অনেকে এসেছেন। আজকে খেলা নেই, তারপরে অনেক মানুষ এখানে উপস্থিত রয়েছেন। কিসের জন্য? আসলে আমাদের মাদার বাজারের অঞ্চলের মানুষ খেলাধুলাকে প্রচুর ভালোবাসেন, খেলাধুলাকে তারা হৃদয়ে লালন পোষণ করেন। ফুটবল খেলা, বিশেষ করে যেখানে ফুটবল খেলা সেখানে মাদার বাজারের অঞ্চলের মানুষ। আমরা আশা করি আগামীকাল এই যে আপনারা দেখছেন চতুর্দিক মাঠের খানায় খানায় পরিপূর্ণ হবে। আমরা আগামীকাল ইনশাল্লাহ এই মাঠে যে আজকে যে দুল উঠছে, আজ আমরা লক্ষ্য করছি আলম মাহিন তিনি জানিয়েছেন, শুভকামনা জানিয়েছেন আমাদের এলাকারই কৃত সন্তান, আমাদের এই এলাকার গর্বিত সন্তান। আমরা জনাব মরহুম তাহির আলী মাস্টার সাহেবের ছোট্ট ছেলে আলম মাহিন, তিনি আমাদেরকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়েছেন। আমরা মাহিনকে আহ্বান করব, যখন সময় হবে, যদি সম্ভব হয় আমাদের এলাকায় এসে, তোমার এলাকা তোমার বাড়ি এসে খেলা উপভোগ করবে এবং আমাদের ক্রীড়া মঞ্চে এসে আশা করি যখন সময় হবে তুমি আসবে, সেটা আমি বিশ্বাস করি। মাইন, তোমার দাওয়াত রইল, লাইভে আজকে বলে দিলাম। রাহাত আমাদের সাথে যুক্ত রয়েছেন। কারা আমাদের দেখছেন? নাজিম চলে এসেছেন, শিবলু নাজিম চলে এসেছেন। নাজিমের ফিস্টন ব্যানার অবশ্য রয়েছে, আমরা যতটুকু জানি। নাজিম আগামীকাল ডিআর সিলেট টিভি লাইভে সাহেল বাইরের ব্যানার আছে। যাই হোক, নাজিম কি বলবে আয়োজন সম্পর্কে? আগামীকাল জম্বেশ আকর্ষণীয়। সবাই লাইভে কারা রয়েছেন একটু জানান দিন। খেলার প্রবাসে থাকতে হচ্ছে, হ্যাঁ, খেলায় প্রবাসে থাকতে হচ্ছে। অবশ্য তুমি দেশ থেকে চলে গেলে আসলে ভাই টাইমটা তো খেলার টাইম নয়। আমরা কি করব, আন্তরিক দুঃখ প্রকাশ করব। দেশে আসলে আগামীতে ইনশাল্লাহ আমরা আরো সুন্দর করে আয়োজন করব, ইনশাল্লাহ আগামীতে। রেদওয়ান তিনি বলেছেন সবাই মিলে এগিয়ে যান। ইনশাল্লাহ আমাদের এই এলাকায় যে একটা একতা রয়েছে, এলাকায় যে আমাদের একতার একটা ইউনিটি রয়েছে, তার বাস্তব প্রমাণ আপনারা পাবেন এই টুর্নামেন্টে। ইনশাল্লাহ আমরা দলমত নির্বিশেষে, রাজনীতির ঊর্ধ্বে উঠে আমরা শুধু খেলাকে খেলা বলে চালিয়ে যাব। এখানে কোনো ধরনের রাজনীতি, কোনো ধরনের দলের কথা আসবে না। ইনশাল্লাহ সবাই মিলে, এখানে কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামাত, কে শিবির, এইসব আমরা কাউকে আমল দিব না। আমরা সবাই মিলে এই টুর্নামেন্টের আয়োজন করেছি। ইনশাল্লাহ এই টুর্নামেন্টটি অত্যন্ত সফল এবং সুন্দর হবে। অবশ্যই আপনারা সহযোগিতা করবেন, সেটা আমার বিশ্বাস। জিএস জাকারি আমাদের সাথে রয়েছেন, শুভকামনা জানিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। শুভকামনা জানিয়েছেন আমাদেরকে, অসংখ্য ধন্যবাদ। শিবলু সালমান খান, শিবলু কি বলবেন? আসলে শিবলু কথা বলেছেন। এখানে অবশ্য আগামীকাল যেহেতু খেলা শুরু হয়ে যাবে, সেই জন্য আমাদের এলাকার ছোটো ভাইয়েরা তারা প্রীতি ম্যাচ খেলছে।
প্রিয় দর্শক, আসলে আমি আরেকটি জায়গায় যেতে হচ্ছে না, নতুবা আমরা আরো পুরো লাইভে থাকতাম। প্রচুর মানুষ এই মুহূর্তে লাইভে যুক্ত হচ্ছেন। আপনারা লক্ষ্য করছেন এলাকার অনেক মুরব্বিয়ানরা লক্ষ্য করছেন এলাকার অনেক মুরব্বিয়ানরা রয়েছেন। আমরা একটু জুনাব আলী ভাইকে একটু মাথাতে চাই যে এলাকায় যে এই আয়োজন, এই এলাকার একজন মুরব্বী আমরা জুনাব আলী ভাই একটু মাথাতে চাই কেটার লাগি যে এই এলাকার এই একটা আয়োজন ফুটবল খেলা হইলে মানুষের সকলের একটা খুশি মনে কাজ করে। আমরা জুনাব আলী বাইরে তুলে মাথাইতে চাই যে এই যে বাচ্চাতে যে আমরা বাই বাচ্চা যে একটা আয়োজন করছেন ফুটবলের একটা আয়োজন করছেন, একটা টুর্নামেন্টের আয়োজন করছেন, বেশ কতদিন কেন খেলা চলবো। আসলে এই খেলাকে কেন্দ্র করিয়া এই এলাকার যে একটা আনন্দ বইছে, আসলে এটা বালা না বাদ মনে করেন বালা, এটা সুন্দর বালা, এটা বালা। আসলে এই খেলাধুলাত বাচ্চা খাচ্ছেন থাকলে সব তো আনন্দ থাকে, সব তো ঘুরতে বাড়তে থাকে, এলাকার মানুষ একটা এনজয় করবো এনজয় করবো। বিকালি টাইমে এখানে কথা বলবো, টাইম পাস করবো, খেলা দেখবো। এই একটা সময় যে এটা সময় অনেক সময় মানুষের অনেক বেমারি মানুষ মনে ভালো হয়ে যায়, মন ভালো থাকে। এটা সুন্দর আছে, ঠিক আছে। জুনাব আলী ভাই আমরা এলাকার একজন বিশিষ্ট মুরব্বী, আমরা ওনার কাছ থেকে জানতাম বললাম। আসলে আমি আগে কইছি এই এলাকার সবর একটা আনন্দ বর যে আনন্দ বইয়া যার যে একটা টুর্নামেন্ট বহুদিন পরে মাদার বাজার একটা টুর্নামেন্ট হইব। আসলে আমরা বড় পরিসরে ইতাম পারছি না, আমরা পর্যাপ্ত মাঠ না থাকায় আমরা 7 মিনিট একটা খেলা দিছি, কারণ বড় টুর্নামেন্ট ছাড়তেও আমাদের এলাকার মানুষ অনেক ইচ্ছুক। আমরা আরো মাথায় আসলে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমি আপনাদের কাছ থেকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আমাদের সাথে রাহাত রয়েছেন, সবাই রয়েছেন, মোস্তাক আহমেদ রয়েছেন। ধন্যবাদ জানাই টুর্নামেন্ট যারা আয়োজন করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। আমরা একটু আমরা বাজারে দিয়ে যাই, আমরা একটু বাজারে দিয়ে যাই। আমরা যে গেট বান্ধা হয়েছে, গেট বান্ধা ওই দোকানে আপনারা কি সুন্দর করিয়া প্লেয়ার ঢুকার লাগে, কি সুন্দর করে সাজানো হয়েছে। প্লেয়ার ঢুকার তুমি আইও, প্লেয়ার ঢুকার লাগি কি সুন্দর করে এখানে প্রাথমিক একটা গেট, মাঠের যেটা গেট সাজানো হয়েছে আপনারা দেখতে পারা। আপনারা খুব সুন্দর করে সাজানো হয়েছে মাঠ, আপনারা লক্ষ্য করছেন। আমি একটু আমরা গেট দেখাতে চাই। আসলে প্রথম যে গেট রয়েছে, 2-3টি গেট, অর্থাৎ 2টি গেট আজকে হয়েছে, আগামীকাল শুনেছি আরও একটি গেট হবে। শুভেচ্ছা জানিয়েছেন, আপনারা লক্ষ্য করছেন। আমরা দেখাবো, কাউসার দেখাবেন, আমরা অবশ্যই ইনশাল্লাহ আপনাদের দেখাবো। এখানে গেটে প্রথম মাদারবাজার 7 সাইড ফুটবল টুর্নামেন্ট আগত সকল অতিথি খেলোয়াড় দর্শকবৃন্দকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। শুভেচ্ছান্তে মোহাম্মদ রহিম ফ্রান্স প্রবাসী এবং শুভেচ্ছান্তে শেখ দিলওয়ার প্রতিষ্ঠাতা সুপারস্টার FC মাদার বাজার আমরা লক্ষ্য করছি গেটে রয়েছে। এবং আরও গেট রয়েছে, আপনারা একটু দেখুন গেটের অপোজিট সাইডে কী লেখা রয়েছে ব্যানারে, আমরা সেটাও দেখাতে চাই আপনাদেরকে। একবারে রোড বরাবর আমরা একটু দেখাতে চাই। প্রথম মাদার বাজার 7 সাইড ফুটবল টুর্নামেন্ট আগত সকল অতিথি খেলোয়াড় দর্শকবৃন্দকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়েছেন পর্তুগাল প্রবাসী শিবলু। তিনি গেটে লক্ষ্য করছি, গেটে তার ওনার ছবি রয়েছে। এবং আর রয়েছে সাইদ যুক্তরাজ্য প্রবাসী, তিনিও অভিনন্দন শুভেচ্ছা জানিয়েছেন, যেটা আমরা গেটে লক্ষ্য করছি। আমরা একটু দেখতে চাই যে দর্শক সামাদার ডেকোডাস তারাও আমাদেরকে অভিনন্দন জানিয়েছেন এই খেলার সম্পর্কে, এই খেলার আয়োজন সম্পর্কে, এই খেলাকে উপলক্ষ করে তারা আমাদেরকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়েছেন। আমরা একটু দেখতে চাই তাদের এই সৌন্দর্যটা গেটের মাধ্যমে ফুটে তুলেছেন। গেট দিয়ে সুন্দর একটি আয়োজন করেছেন। প্রথম মাদার বাজার 7 সাইড ফুটবল টুর্নামেন্ট 2026 ইংরেজি, স্থান মাদার বাজার হাই স্কুল সংলগ্ন মাঠ। আগত সকল অতিথি খেলোয়াড় ও দর্শকবৃন্দকে জানাই আন্তরিক অভিনন্দন। সামাদার ডেকোডাস প্রোভাইডার হুসাইন আহমদ শুভ, মাদার বাজার, উসমানীনগর, সিলেট। সালাম ডেকোডাস, আপনারা জানেন তারা আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন এই টুর্নামেন্টে। প্রিয় দর্শক, কথা বেশি বাড়াচ্ছি না, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। কথাবার্তায় উপস্থাপনা ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা সুন্দর দৃশ্য দেখবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।